ইউজ অফ এসএমডি মেশিন। আমার সামনে যে এসএমডি মেশিনটি দেখতে পাচ্ছেন, এসএমডি মেশিনটি হলো কুইক 2008। এটি একটি কুইক ব্র্যান্ডের হটগান। আর এই হটগান মানে এসএমডি আমরা বর্তমানে হটগান হিসেবে এটাকে চিনি। তো এই হটগানটি এসএমডি মেশিনটি আমরা নরমালি যেকোনো ধরনের আইসি খুলতে ব্যবহার করি, যেকোনো ধরনের কম্পোনেন্ট খুলতে ব্যবহার করি। অনেক সময় আমরা মোবাইল ডিঅ্যাসেম্বল করার জন্য মোবাইলের ব্যাকপার্ট খোলার জন্য এটা ব্যবহার করে থাকি। এছাড়াও এর অনেক ব্যবহারবিধি আছে, অনেক ব্যবহারের সিস্টেম আছে। তো নরমালি এখন আমরা এইটার ফাংশনগুলো সম্পর্কে শিখব। এটা খুবই অত্যাধুনিক মানের একটি আপনার এসএমডি মেশিন। তো এখানে আসেন আমরা এসএমডি মেশিনের যে মূলত টোটাল ফাংশনটা আমরা আগে বুঝি। এই যে হাতলটি হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এখানে এটা অন করা আছে। যদি আমরা এটাকে আগে অফ করে নিই, এই হ্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন, এই হ্যান্ডেল দিয়ে আপনার এই টোটাল টেম্পারেচার বের হয় হটগানের। আর এর মধ্যে নজেল আছে, এটা হলো নজেল। এই নজেলের মধ্যে মিডিয়াম সাইজ নজেল আছে, লোয়ার সাইজ মডেল আছে, নজেল আছে, এমনকি লার্জ সাইজের নজেল আছে। আর আমি আপনাদেরকে নজলগুলো একটু পরে দেখিয়ে দিব। নজলগুলো দেখতে কেমন সেটাও আমি দেখিয়ে দেবো। এই নজলটা এখান থেকে আলাদা করে খোলাও যায়, সেটাও দেখিয়ে দেবো। আর তার আগে আমরা কিছু ফাংশনগুলো আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। এটা হলো অটোমেটিক একটা এসএমডি, যেটা এখানে রেখে দিলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে, আবার উঠায় দিলে এটা অন হয়ে যাবে। হ্যাঁ, এইটা হলো আপনাদের অন অফ ফাংশন। এই অন অফ বাটন, এটাতে অন অফ করা হয়। আমরা যদি অন করি এটা অন হয়ে যাবে। আর এটা হলো এয়ার, মানে আপনার এই এসএমডির যে হাওয়াটা আছে এয়ার, এটাতে এই এয়ার কমানো বাড়ানো যায়। আর এগুলো হলো চ্যানেল। আমরা চাইলে টেম্পারেচারটা বিভিন্ন চ্যানেলে সেভ করে রাখতে পারি। আর এই বাটন আর এই বাটন, এই দুইটা হলো আপনার টেম্পারেচার বৃদ্ধি করা, আর এটাতে টেম্পারেচার কমানো। তো দেখতেই পারতেছেন। তো আমরা আগে চলুন আমরা এসএমডিটা ওপেন করে দিচ্ছি। এটা ওপেন করার পরে দেখেন নরমালি আমার যে টেম্পারেচার আছে, আমরা দেখেন এখানে ফাংশন সেভ করা আছে 400, 350, 250 এই ধরনের এক একটা চ্যানেলে এক এক টেম্পারেচার এখানে সেট করা আছে। আমরা চাইলে যে কোনো টেম্পারেচার সেট করতে পারি। যেমন ধরেন এখানে আমরা এয়ার 250 আছে, আমরা এয়ারটা 100 করে দিই। এয়ারটা 100 করে আমরা এটাকে সেভ করে দেবো। এখানে চাপ দিয়ে ধরে রাখবো, দেখেন অটোমেটিক্যালি এটা সেভ হয়ে যাবে। এখন আবার যদি আমরা এটা চেক করার জন্য দেখি, চ্যানেল 3 ক্লিক করি, দেখেন এয়ার 100 হয়ে গেছে। এটা খুবই ইজি ফাংশন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রেখে দিব এই এসএমডি। দেখেন যে হটগানটি পুরো আস্তে 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 এই টেম্পারেচার কমতে থাকবে। যেমন 153, 149 এরকম আস্তে আস্তে এটা 100-এ যখন হয়ে আসবে, তখন এই এসএমডি হটগানটি অফ হয়ে যাবে। দ্যাট মিন আপনার এটা ঠান্ডা হয়ে যাবে, কারণ এর ভিতরে একটা যে ফ্যান থাকে এটা ঠান্ডা করার জন্য। অটোমেটিক্যালি এখান থেকে যে টেম্পারেচার আস্তে আস্তে কমতেছে, এই হটগানের মধ্যে যে টেম্পারেচারটা বের হচ্ছে এটা আস্তে আস্তে কমতেছে। এখন দেখেন এই যে 100 হয়ে গেছে, এখন এটা অফ হয়ে গেছে, অটোমেটিক্যালি স্লিপ মোডে চলে গেছে। এটাই হলো ডিজিটাল আর অ্যানালগের মধ্যে তফাৎ। তবে এই এসএমডি মেশিনটি খুবই মানে গুরুত্বপূর্ণ, এবং কি প্রত্যেকটা মোবাইল টেকনিশিয়ানের জন্য এটা দরকার। আর এটা আপনারা এত এক্সপেন্সিভও না, মোটামুটি লো প্রাইজের মধ্যে পেয়ে যাবেন। দেখেন এই যে আবার অন হয়ে গেল, বললাম অটোমেটিক্যালি অন হলো, আবার রেখে দিলাম, অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। হ্যাঁ, তো এখন চলুন আমরা আপনাদেরকে নজেলটা দেখিয়ে দিচ্ছি, এর নজেল কত ধরনের হয়। কাট করো। দেখেন এই যে আমরা যে এসএমডি মেশিনটি ইউজ করবো, এই এসএমডির সাথে আগাম দিতেছে। কাট করো। দেখতে পাচ্ছেন যে এখানে যে নজেলগুলো আছে, যেমন এটা হলো বিগ নজেল। হ্যাঁ, এই বিগ নজেল দিয়ে আমরা বড় বড় যে আইসি গুলো আছে সেই আইসি গুলো আমরা খুলে থাকি। আর এখানে যে স্মল নজেল, এটা আসলে তেমন কোনো প্রয়োজন পড়ে না আমাদের, তো এটার ইউজ তেমন প্রয়োজন পড়েই না এটা। আর এই যে নজেল যেটা আছে, এটাতে আমরা ছোটখাটো আইসি, কানেক্টরস, এই ধরনের কম্পোনেন্ট গুলো আমরা খুলে থাকি। তো একটি হটগানের সাথে নর্মালি একটি এসএমডি মেশিনের সাথে নর্মালি 3 থেকে 4টি, কোনো এসএমডি মেশিনের সাথে এক্সট্রা আপনার 2টা নজেল, কোনো এসএমডির সাথে 3টা, কোনোটার সাথে 4টা নজেল দেয়।
আর এই নজেলগুলো আসলে এটা ডিপেন্ড করে আপনার মডেলের উপর, প্রাইসের উপর, আপনার এসএমডির প্রাইস কত হবে সেটার উপর ডিপেন্ড করে। তো ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনার এসএমডি টি ব্যবহার করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আরও একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, এই এসএমডিটার পিছনে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে সরাসরি আপনি ডিসি কেবল লাগাইতে পারবেন, এসি কেবল লাগাইতে পারবেন। এটা সরাসরি আপনার যে মাল্টিপ্লাগটি আছে সেই মাল্টিপ্লাগে সরাসরি লাইনটি লাগিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। খুবই ইউজার ফ্রেন্ডলি, আর এটার ইউজ খুবই ইউজার ফ্রেন্ডলি, খুবই সহজভাবে ইউজ করতে পারবেন। ওকে, ভালো থাকবেন।